চা বসিয়ে দিয়েছেন, তাহলে মাত্র 10 মিনিটেই তৈরি করে নিন এই দুর্দান্ত টি টাইম স্ন্যাক্সটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করেছি 1 কাপ ময়দা এবং 1টি ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা বিস্কিটের রেসিপি। হঠাৎ কোনো মেহমান আসলে আপনারা মেহমানকে বসিয়ে রেখে মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন এই স্ন্যাক্সটি। মেহমান খেয়ে বুঝতেই পারবেন না যে এটি আপনি বাসায় তৈরি করেছেন। এটা কিন্তু দোকানের চেয়ে অনেক বেশি মজার হয়। এই বিস্কিটটা এত বেশি ক্রিস্পি হয় যে আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে রেখে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। বিকেলবেলা চায়ের সঙ্গে এই বিস্কিটটা থাকলে কিন্তু চায়ের আড্ডাটা একদমই জমে যাবে। তাছাড়া আপনারা এই বিস্কিটটি বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন। সকাল কিংবা বিকেলের নাস্তায় তো অবশ্যই রাখবেন। বিস্কিটটা এত বেশি ক্রিস্পি এবং মজাদার হয় যে ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। তো চলুন বিস্কিটের পুরো রেসিপি ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি একটা ডিম ভেঙে নিব। এরপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি। এখানে আমি 1/4 কাপ চিনি ইউজ করেছি। চিনিটা আপনারা আপনাদের যে যার স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। তারপর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি লবণ এবং 1 চা চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে চাইলে আপনারা এখানে সাদা তেল দিয়ে দিতে পারেন। ঘিটা দিলে এই বিস্কিটের ফ্লেভারটা একটু বেশ ভালো আসবে, সে কারণেই আমি ঘি দিয়েছি। তারপর একটা উইক্সের সাহায্যে ডিম এবং চিনিটাকে আমি ভালো করে ফেটিয়ে নিব। লক্ষ্য রাখতে হবে চিনির দানা যেন কোনো প্রকার না থাকে। এভাবে আমি 3 থেকে 4 মিনিট উইক্সের সাহায্যে ভালো করে চিনিগুলোকে ডিমের সঙ্গে ফেটিয়ে নিয়েছি। চিনিটা যখন ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি দিয়েছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স এবং 1 কাপ ময়দা। আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে আপনারা এখানে এলাচের গুঁড়া ইউজ করতে পারেন। আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ বেকিং পাউডার। তবে আপনারা চাইলে এখানে 1 চা চামচ বা 1/2 চা চামচ বেকিং পাউডার দিতে পারেন। তাতে করে কিন্তু এই বিস্কিটটা আরও বেশি ফ্লাফি হবে এবং ফুলকো হবে। প্রথমে আমি 1 কাপ ময়দা এখানে ডিমের সঙ্গে অ্যাড করেছি। এখানে আমি আরও 1/4 কাপ সুজি ইউজ করব। তবে আপনাদের ডিমের সাইজ অনুযায়ী এখানে কিন্তু ময়দা বা সুজিটা কম বেশি লাগতে পারে। ডিমের সাইজ যদি বড় হয় সেক্ষেত্রে কিন্তু 1 কাপ ময়দা এবং 1/2 কাপ সুজি লাগতে পারে। এই ডোটাকে আমি একটা স্মুথ ডোতে ময়ান করে নিব। এটাকে আমি রেস্টে রাখবো না, সঙ্গে সঙ্গে এই বিস্কিটটা তৈরি করে নিব। তবে ভালোভাবে মথে নিতে হবে। আর আমি যে 1 চা চামচ ঘি অ্যাড করেছিলাম এটার কারণে কিন্তু হাতের মধ্যে আমার ময়দা হাতের সঙ্গে লেগে আসেনি। তারপর আমি কিচেন স্ল্যাপের ওপর সরাসরি নিয়ে নিলাম। নিচে একটু ময়দা ছিটিয়ে দিয়েছি যাতে কিচেন স্ল্যাপের ওপর না লেগে যায়, যদিও এটা একটু শক্ত করেই মেখে নিতে হবে, আর লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আমি একটা বেলুনের সাহায্যে এটাকে মোটামুটি আকারে একটু বেলে নিলাম। তারপর উপর থেকে কিছু তিল দিয়ে দিয়েছি। আমি এখানে সাদা তিল দিয়ে দিয়েছি। এটাও টোটালি অপশনাল, তবে তিলটা দিলে এর টেস্টটা অনেক বেশি ভালো আসে, সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তারপর বেলুনের সাহায্যে আমি হালকা হাতে রুটিটার উপরে তিলগুলোকে আমি সুন্দরভাবে সেট করে নিচ্ছি। এই রুটিটা পুরুত্ব ঠিক এমন হবে। এরপর আমি চারপাশ থেকে এর অসমান অংশগুলোকে কেটে বাদ দিব। এই অংশগুলোকে আমি পরে ইউজ করবো আর কি। আপনারা কেমন শেপে তৈরি করবেন সেটা আপনাদের টোটালি আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা শেপ দিয়ে কেটে নিতে পারেন। আমি আজকে বিস্কিটগুলোকে চারকোনা শেপ দিব। তার কারণে আমি প্রথমে চারপাশের অসমান অংশগুলোকে বাদ দিয়ে দিয়েছি এবং লম্বা লম্বা করে প্রথমে কেটে নিচ্ছি। তারপর এগুলোকে আবার মাঝ বরাবর ছোট ছোট পিসেস করে কেটে নিব। এই বিস্কিটটা আপনারা যে কোনো শেপ দিলে দেখতে কিন্তু সুন্দর লাগে। ত্রিকোণা, চারকোণা বা গোল শেপ দিয়ে হাতের মধ্যে প্রেস করলে সেটাও কিন্তু দেখতে ভালো লাগে। তারপর মোটামুটি একই সাইজ করে আমি এগুলোকে কেটে নেওয়ার চেষ্টা করতেছি, তাতে করে দেখতে ভালো লাগবে আর কি। আমার কেটে নেওয়া বিস্কিটের অংশগুলো আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি এবং বাকি অংশগুলোকে আমি আবারও সেম প্রসেসে বেলুনের সাহায্যে বেলে নিয়ে আবার কেটে নিব।
সমস্ত বিস্কিটগুলোকে আমি থালার মধ্যে উঠিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভাজতে চলে যাব চুলাতে। আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিব। তেলটা একটু বেশি দিতে হবে। তারপর তেলটা যখন হালকা গরম হয়ে যাবে সে পর্যায়ে আমি এক এক করে বিস্কিটগুলো দিয়ে দিব। তেলটা মানে আমরা যখন বিস্কিটটা ছাড়বো দেখবেন যে তেলটা খুব বেশি বুদবুদ করবে না। তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বিস্কিটগুলো ফুলে যাবে। চুলার আঁচটাকে কিন্তু লোতে রেখে সম্পূর্ণ বিস্কুটগুলো ভেজে নিতে হবে। অবশ্যই চুলার আঁচটাকে বাড়াতে যাবেন না। চুলার আঁচটাকে যদি আমরা বাড়িয়ে বিস্কিটগুলো ভাজতে যাই তাহলে কিন্তু বিস্কিটগুলো পুড়ে যাবে, ভিতর থেকে কুক হবে না। দেখতেই পাচ্ছেন আমার বিস্কিটগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এরপর আমি উল্টিয়ে পাল্টিয়ে এই বিস্কিটগুলোকে ভেজে নিব। সুন্দর একটা কালার চলে আসলে আমি এগুলোকে উঠিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার করে নেমে নিতে পারেন, হালকা কিংবা ডার্ক। তবে বিস্কিটগুলো একটু ক্রিস্পি করে ভেজে নিলে কিন্তু বিস্কিটগুলো 1 মাসেরও বেশি রেখে আপনি সংরক্ষণ করে খেতে পারবেন। আমি ঠিক এরকম একটা কালার করে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এগুলো উঠানোর পর কিন্তু আরও অনেক বেশি ক্রিস্পি হবে এবং কালারটা আরও একটু চেঞ্জ হয়ে আসবে। লক্ষ্যই করতেছেন যে দেখতেই পাচ্ছেন যে আমি আগে যে বিস্কিটগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু আগে একটু মোটামুটি একটু কালার চলে এসেছে। তারপর আমি একটা স্ট্রেনারের উপরে বিস্কিটগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ বিস্কিটগুলো কতটা সুন্দর এবং ইয়ামি লাগতেছে। বিস্কিটগুলোকে আমি আপনাদের সামনে সাজিয়ে পরিবেশন করে দেখিয়ে দিলাম। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। বিস্কিটগুলো শুধু দেখতেই সুন্দর না, খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজাদার। এবার আমি একটা বিস্কিটের আওয়াজ আপনাদেরকে শুনিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন বিস্কিটটা কত বেশি ক্রিস্পি হয়েছে। বিস্কিটগুলো যদি আপনারা হালকাভাবে ফ্রাই করেন, মানে খুব বেশি ক্রিস্পি করে না ভাজেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা 1 সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে বা এমনি স্বাভাবিক তাপমাত্রায় রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। কিন্তু যখন আপনি ভালোভাবে খুব ক্রিস্পি করে ভেজে নেবেন এগুলো 1 মাসেরও বেশি একটা এয়ারটাইট বক্সে করে রেখে খেতে পারবেন। বিস্কিটের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।